1971 সালে যুদ্ধের মাধ্যমে আমরা একটা দেশ পাইলাম। পাওয়ার পরে তোমার 72 সালে সবকিছু গুছাই টুছাই নিতেছি, সংবিধান হইল। এখন এই যে একটা দেশ তুমি পাইছো, এই যে একটা দেশ তোমার না, এই যে একটা দেশটা পেয়েছো, তো দেশের নাম রাখা লাগবে না? যেহেতু সংবিধান মানে কি, সংবিধান মানে মৌলিক আইন, সর্বোচ্চ আইন, এবং বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান, তাইলে খাতা কলমে লিখিত থাকতে হবে না জিনিসটা? আর কয়দিন পরে এসে তুমি বলবো আমি মানি না, তাই না? তুমি কি বলবা? বলবো আমি মানি না, তখন ঝামেলা না? দ্যাটস ওয়াই দেখো, তাইলে 1 নম্বরে কি সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদ, সেটা কি? প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র তার মানে প্রজাতন্ত্রের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। প্রজাতন্ত্রের নাম হবে কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কি হবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখন ভালো কথা, তোমার প্রজাতন্ত্র হইল, প্রথম কাজ একটা দেশের কি? প্রথম কাজ নাম রাখা, অফিসিয়ালি নাম রাখা, অফিসিয়ালি নাম রাখা, সে নামটা রাখা হইলো প্রথমে। 2 নম্বরে কি? বলছে ভাই নাম রাখলেই তো হবে না, তোমার এর যে চারিপাশে সীমানা আছে, তো সীমানাটা তোমাকে চিহ্নিত করতে হবে না? যেহেতু তোমার রিটেন সংবিধান, তোমাকে বলতে হবে না যে এত অমুক দিকে, পশ্চিম দিকে এত, এই দিকে এত, এই দিকে এত, মোট সীমানা আমার এত, বলতে হবে না? বলতে হবে। ওকে, এখন এই যে 2 নম্বরের সীমানা, ভাইয়া কিভাবে মনে রাখবো? খেয়াল করো, বাংলাদেশের আসলে সীমানা ঘেঁষা বা সীমান্তবর্তী দেশ কয়টা? মাত্র 2টা। তুমি যদি এই যে এই অঞ্চল নাও, এই অঞ্চল সব বঙ্গোপসাগরের মধ্যে না, এই অঞ্চল সব কি বঙ্গোপসাগরের মধ্যে দক্ষিণ দিকে। আর এখান থেকে নিয়ে এই পর্যন্ত কি বলছে ভাই? কি এখান থেকে নিয়ে এই পর্যন্ত সব ইন্ডিয়া, শুধু এই যে এই অংশে কি? এই অংশে মিয়ানমার। তাহলে কয়টা দেশের সাথে সীমানা? বলছে ভাই 2টা দেশের সাথে সীমানা। তাইলে প্রজাতন্ত্রের সীমানা কত নম্বরে? বলছে 2 নম্বরে। সীমানা কয়টা দেশের সাথে রে? 2টা দেশের সাথে সীমানা। তাহলে প্রজাতন্ত্র কততে থাকবে? সরি, সীমানা কততে থাকবে? প্রজাতন্ত্রের সীমানা, দেশের সীমানা সংবিধানে কততে থাকবে? বলছে ভাই 2। এখন তোমার কথা হইতে পারে ভাই 2 এর কদে ফট করে রাষ্ট্রধর্ম করতে আইলো, তাই না? কোশ্চেন না? ওদের মুখস্থ করে গেলে হবে? বুঝতে হবে তো জিনিসটা। যেমন আমি পাবলিক আর্টে পড়ছি, একসময় সংবিধানে 153টা অনুচ্ছেদই মুখস্থ ছিল, মানে পাবলিক আর্টে পড়ার জন্য লাগছিল আর কি, এমনিতে নিজে থেকে মুখস্থ করছি ব্যাপারটা এমন না। তো খেয়াল করো, তাহলে কি বলছে ভাই? দেশের নাম রাখা লাগবে। নাম রাখছো, ভালো কথা, সীমানা তো ঠিক করতে হবে। দ্যাটস ওয়াই 2 এ কি? সীমানা। এখন 2 নম্বর অনুচ্ছেদে যে রাষ্ট্রীয় সীমানা কেমনে বুঝবো? বলছে আমাদের দেশে ভাগ হয়েছে কি দিয়ে, মানে সীমান্তবর্তী দেশ কয়টা? বলছে ভাই মাত্র 2টা। তাহলে সীমানা কততে? 2তে। এখন 2 এর কতে হোয়াই রাষ্ট্রধর্ম? খেয়াল করো, এই যে আমরা এই সীমানাটা আসলে কিভাবে পেয়েছি, আমরা যে রাষ্ট্রের সীমানা পাইলাম, সীমানাটা আসলে কিভাবে পাইছি? খেয়াল করো, এই যে রাষ্ট্রের সীমানা, আমরা এই সীমানা পাইছি কবে? বলছে ভাই 1947 সালে যে দেশ ভাগ হইল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ইন্ডিয়া, যে দেশ ভাগ হইল, এই সীমানা নির্ধারণ হয়েছিল কি দিয়ে? বলছে ভাই ধর্মের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। দ্যাটস ওয়াই হঠাৎ করে 2 এর কতে এমনি এমনি কিন্তু রাষ্ট্রধর্ম ঢুকে যায় নাই, এমনি এমনি ঢুকে নাই, অন্য জায়গায় যাইতে পারতো রাষ্ট্রধর্ম, অন্য জায়গায় যাইতে পারতো। 2 এর কতেই কেন? কারণ এই একটাই, যে আমাদের দেশ ভাগই হয়েছিল কিসের ভিত্তিতে? দেশ ভাগই হয়েছিল ধর্মের ভিত্তিতে। দ্যাটস ওয়াই 2 এর কতে কি? সীমানার সাথে রাষ্ট্রধর্ম। সীমানার সাথে ধর্ম কোত্থেকে আসলো? বলছে ভাই ভাগই হয়েছিল ধর্মের ভিত্তিতে। কি ভাগই হয়েছিল? কিসের ভিত্তিতে? বলে ভাগই হয়েছিল ধর্মের ভিত্তিতে। এখন আসো 3 নম্বরে রাষ্ট্রভাষা। ভাই অনুচ্ছেদ 3-এ রাষ্ট্রভাষা কেমনে আসলো? খেয়াল কর, আমাদের যে মহান শহীদ মিনার, মাঝখানে দেখো কয়টা স্তম্ভ? কয়টা? বলছে ভাই 3টা। শহীদ মিনারের মাঝখানে স্তম্ভ কয়টা? 3টা। এই কারণে কি রাষ্ট্রভাষা 3-এ। রাষ্ট্রভাষা কততে? 3-এ। এভাবে আমরা মনে রাখবো, রাষ্ট্রভাষা 3-এ। 4 নম্বরে খেয়াল করো, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, সব জাতীয়। জাতীয় দিয়ে যত কিছু আছে সব কি? জাতীয় দিয়ে যত কিছু আছে সবকিছু 4-এ। এখন ভাই 4 নম্বরে যে জাতীয় সঙ্গীত, আমি কিভাবে মনে রাখবো? খেয়াল কর, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি? বলছে আমার সোনার বাংলা। যে কোনো অনুষ্ঠানে, রাষ্ট্রীয় যে কোনো অনুষ্ঠানে কত লাইন বাজানো হয়? বলছে ভাই মাত্র 4 লাইন বাজানো হয়, তাই না? আমাদের জাতীয় সঙ্গীতের কত লাইন বাজানো হয়? বলছে ভাই 4 লাইন বাজানো হয়। তাইলে 4-এ কি? 4 নম্বরে হচ্ছে জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীক, মানে জাতীয় যা আছে আর কি, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক। এরপরে আসেন 5 নম্বরে রাজধানী। রাজধানীটা কি? বলতেছে ভাই DHAKA, ঢাকা। ঢাকাতে অক্ষর কয়টা দেখতো? ঢাকাতে লেটার কয়টা? বলছে ভাই 5টা। ঢাকাতে লেটার কয়টা রে? 5টা। তাহলে রাজধানী কততে? 5-এ। ঢাকাতে লেটার কয়টা? 5টা। ঢাকাতে লেটার কয়টা? বলছে ভাই 5টা। তাহলে রাজধানী কততে? 5-এ। আবার দেখো, ঢাকা
ঢাকা রাজধানীর মর্যাদা পাইছে মোট 5 বার। একটা হচ্ছে 1610 সালে, একটা হচ্ছে 1665 সালে, একটা বঙ্গভঙ্গের সময় তোমার হচ্ছে 1905 সালে। ওকে, আবার যখন ভাগ হইল 1967 সালে, 47 সালে, আবার কি 1971 সালে। ঢাকা মোট 5 বার রাজধানী হয়েছে। তাহলে দেশের সংবিধানে রাজধানী কততে? সংবিধানের রাজধানী কততে রে? বলছে ভাই 5-এ। ওকে, ঢাকার মধ্যে কতটা? বলছে 5টা, এই কারণে 5-এ। 6 কি? 6 নম্বরে কি বলছে ভাই? নাগরিকত্ব। 6 নম্বরে কি? নাগরিকত্ব। 1 2 3 4, ত একটা 5, ব একটা 6। নাগরিকত্বতে ওয়ার্ড কয়টা? 6টা। নাগরিকত্বতে ওয়ার্ড কয়টা রে? 6টা। নাগরিকত্বতে ওয়ার্ড কয়টা? বলছে ভাই 6টা। তাহলে নাগরিকত্ব কত? 6। এবার দেখতো আর দেখা লাগে কিনা এই জিনিস। 1 নম্বরে কি? সংবিধান বানাইতেছো কার জন্য? বলছে ভাই একটা দেশের জন্য। তো দেশের নাম রাখতে হবে না? এই কারণে কি প্রথমে প্রজাতন্ত্র, এই প্রজাতন্ত্রের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অথবা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ওকে, এখন তুমি নাম লিখে ফেলছো, তোমার সীমানা ঠিক করতে হবে না? সীমানা ঠিক করতে হবে না যে আমার দেশ মোট কত বর্গ মাইল, কত কিলোমিটার, এদিকে কতটুকু, এদিকে কতটুকু পাবো, তাই না? তাহলে দুইতে কি রাষ্ট্রের সীমানা, দুইতে কি প্রজাতন্ত্রের সীমানা। আবার তুমি মনে রাখতে পারো কি দিয়ে? আমাদের সীমান্তবর্তী দেশ দুইটা, ইন্ডিয়া আর মিয়ানমার। তাহলে সীমানা কততে? 2-তে। 2-এর কতে রাষ্ট্রধর্ম কিভাবে আসলো? কারণ 1947 সালে ধর্মের ভিত্তিতেই আমরা এই সীমানাটা পেয়েছি। দ্যাটস ওয়াই 2-এর কতে কি? রাষ্ট্রধর্ম। 3-এ কি বলছে ভাই? শহীদ মিনারে, শহীদ মিনারে কি? শহীদ মিনার যদি আমরা দেখি, স্তম্ভ আছে মাঝখানে কয়টা? 3টা। কয়টা? 3টা। তাহলে রাষ্ট্রভাষা 3-এ। 4-এ কি? জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রকৃতি বা প্রতিকৃতি, জাতীয় মনোগ্রাম যা আছে সব। তাহলে জাতীয় সঙ্গীতের কত লাইন গাওয়া হয় যে কোনো অনুষ্ঠানে? বলছে ভাই 4 লাইন। তাহলে 4-এ কি? 4-এ কি? জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় হচ্ছে তোমার প্রতীক। 5-এ কি? রাজধানী। রাজধানী কি? ঢাকা। ঢাকাতে লেটার আছে কয়টা? 5টা। তাহলে কি? ঢাকা 5-এ। অথবা তুমি বলতে পারো ঢাকা এ পর্যন্ত 5 বার রাজধানীর মর্যাদা পাইছে। হ্যাঁ, কবে কবে? 1610, 1665, 1905, 1947 আর 1971। ওকে, আর 6 নম্বরে কি বলছে ভাই? নাগরিকত্ব। 6 নম্বরে কি? নাগরিকত্ব। নাগরিকত্বের মধ্যে লেটার আছে কয়টা? বলছে ভাই 6টা। দ্যাটস 6। নাগরিকত্ব কত রে? 6-এ।